পিক্সেল ল্যাব দিয়ে এভাবে ফটো এডিট করুন। এর জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে সার্চে চলে যান। সার্চে থেকে সার্চ ক্লিক করে উপরে লিখুন PIXL। দেখুন নিচে চলে আসছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবে ক্লিক করুন। এখানে দেখেন পি দেওয়া যে আইকনটা আছে এটা ইনস্টল করবেন। পিক্সেল ল্যাব ইনস্টল করে নিন। এটা ক্লিক দিলে আপনার ইনস্টল শুরু হবে। অবশ্যই এরকম ভালো ভালো ভিডিও পেতে দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার ইনস্টল হয়ে গেছে, এখন এনাবেল ক্লিক করুন। এখন ওপেন ক্লিক করুন। সফটওয়্যারটি এখন ওপেন হয়ে যাবে। এখানে অ্যালাউ করে দিন। তারপরে টেক্সট লেখাটা ক্লিক করে উপরে রিসাইকেল ক্লিক করে ডিলিট করে নিন। এরপর প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি ক্লিক করবেন। আপনার গ্যালারির পিকচারগুলো চলে আসবে। এখান থেকে যে কোনো একটা সিনারি নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, অথবা আপনি যে কোনো ছবি ওপেন করে এভাবে ব্যাকগ্রাউন্ড বানিয়ে নেবেন। দেখেন ছবিটা ক্লিক করে সরালে সরবে, কোনায় ধরে টান দেবেন, ফুল হয়ে যাবে। এখানে স্ক্রিনে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আবার প্লাসে চাপ দিয়ে ফ্রম গ্যালারি চাপ দিয়ে আবার ছবি ওপেন করবেন। যে ছবিটা সিনারির উপরে দিবেন সেটা ওপেন করে নেবেন। এরপর এই ছবিটা জায়গা মতো সেট করে দিন। আপনার যেখানে সুবিধা হয় ভালো লাগে সেখানে সেট করবেন। এরপর আবার প্লাস ক্লিক করে ফ্রম গ্যালারি ক্লিক করে আবার গ্যালারিতে ছবিতে চলে আসেন। গ্যালারি ছবি আরেকটা ছবি ওপেন করে নিলাম। এই ছবি আমি যেখানে ইচ্ছা সেট করে নেব। ছবিটা সেট করে নিতেছি। আপনার যেখানে ভালো লাগবে সেখানে সেট করে দিবেন। ছবি ধরে সরালে সরবে, আর উপরে নিয়ে ডান সাইডে নিচের কোনায় ক্লিক করে টান দিলে ছবি ছোট বড় হবে। ছবিটা আপনার সিস্টেম মতো বসিয়ে দিন। ছবি এটা সেট করা হয়ে গেলে আপনি যদি আবার আরও ছবি দিতে চান তাও দিতে পারবেন। তার জন্য আবার প্লাসে চলে যান। প্লাস থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে আপনার গ্যালারি থেকে অন্য আরেকটা ছবি নেন। এখানে আমি আরেকটা ছবি ওপেন করে নিলাম। এই ছবিটা আমি সেট করে দিতেছি। এর জন্য একটু বড় করে নিলাম। বড় করার জন্য অবশ্যই ছবিটা উপর দিকে সরিয়ে ডান সাইডে কোনায় ধরে টান দিবেন। এরপর ছবি ধরে ধরে যেখানে ইচ্ছা সেখানে সেট করে নেবেন। এরপর উপরে সেভে ক্লিক করুন। সেভ চিহ্নের মধ্যে ক্লিক করলে সেভ গ্যালারিতে ক্লিক করবেন। এরপর আপনার রেজুলেশন দিয়ে সেভে ক্লিক করবেন। এরপর ছবির উপরে লেখার জন্য এখানে চেঞ্জ করে আপনার রুল পেন্সিলের ছবিতে ক্লিক করে এখানে থেকে টাইটেল আগেরটা কেটে এখানে আপনি বাংলা বা ইংলিশ যে কোনোভাবে লিখতে পারেন। যেমন আমি DM ফজলু লিখলাম, এভাবে লিখবেন। চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভালো ভালো ভিডিও পেয়ে যান। আমরা আরও অনেক ইলেকট্রনিক্সের ভিডিও দেবো, আর মোবাইলের বা সফটওয়্যারের সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। এরপর এটা ওকে করে দিলেই আপনার লেখাটা চলে আসবে। এখন লেখাটা যেখানে ইচ্ছে সেখানে সেট করে নেবেন। এরপর আবার এখানে এডিট থেকে ফোল্ডার আসবে, ফোল্ডার ক্লিক দিলে এখানে আপনার স্টাইলগুলো আছে, স্টাইলে নিয়ে আসবেন। আবার ক্লিক করে আমি অন্য একটা স্টাইল নিতেছি চেঞ্জ করে। এখান থেকে স্টাইল সিলেক্ট করবেন। আপনার যে স্টাইলে লিখতে চান সেই স্টাইলে লেখা হয়ে যাবে। দেখেন লেখাটা কত সুন্দর স্টাইল হয়ে গেছে। এভাবে আপনার চেঞ্জ করে যে স্টাইল ভালো লাগে সেট করে ছবি ছোটো বড়ো করে সেট করে নেবেন। দেখেন এখানে আপনি এটা টান দিলে ছবি ছোটো বড়ো হবে। আবার ছবির লেখাটার ডান সাইডে কোনায় ধরে ছবির মতো করে ছোটো বড়ো করতে পারবেন। এভাবে আপনারা ইউটিউব চ্যানেলের থাম্বনেল বা পোস্টার বানাতে পারবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন, ভিডিওগুলো শেয়ার করে রাখুন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। দেখেন এখান থেকে আমি কালার সেট করতেছি, যে কালার আপনার চয়েস হবে এখানে কালার সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। আপনার যে কালার ইচ্ছে সেই কালার দিতে পারবেন। ওকে করে দিলে আপনার লেখাটা কালার সেট হয়ে যাবে। এভাবে আপনারা পিক্সেল ল্যাব সফটওয়্যার দিয়ে কাজ করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।